হে এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি, মা আর ভাই যাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পুরো ফ্যামিলি মিলে কোথাও লাঞ্চ করতে যাব, কিন্তু ঠিক করে উঠতে পারছিলাম না। তো তারপর ভাবলাম বাড়ির কাছে যেহেতু মাদ্রাসাটাই আছে, আর মা মাদ্রাসাতে যায়ও নি, আমরা অনেকবার গিয়েছি কিন্তু মা যায়নি। তো ভাবলাম চলো মাদ্রাসাতেই যাওয়া যাক, আজকাল দুপুরের লাঞ্চটা ওখানেই সারা যাক। আর ভিডিওটা বেশ কয়েকদিন আগে শুধুমাত্র এডিট করার জন্য পোস্ট করতে পারিনি, তো বাড়ি থেকে কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। চলে এসেছি মাদ্রাসাতে, আর এসে দেখছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানে ছিল ডেজার্টের কাউন্টার, তুমি ভেতর থেকে অর্ডার দিতে পারবা, আবার বাইরে এসেও ডেজার্টটা নিতে পারবা। আর চা কফির কাউন্টারও ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কাউন্টার করা ছিল, যেহেতু প্রচুর ভিড় ছিল। আর আমাদেরকে গিয়ে দাঁড়াতে হয়নি, যেহেতু তোমার দাদাভাই আগে এসেই টিকিটটা করে নিয়েছিল, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গিয়েই আমরা ভেতরে চলে গেলাম। আর ভিড়টা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মানে কত ভিড় ছিল। আর পুচকু গেছিলো আমাদের সঙ্গে, আর পুচকু না মানে যেহেতু বললাম অনেক কয়েকদিন আগের ভিডিও, তাই ওকে কোলেই ছিল। আর যদি এখন বর্তমান টাইমের হতো, ও হয়তো কোলে থাকতোই না, আমাদের আগে চলে যেত। তো তারপরেই ভেতরে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ। আমার যেহেতু এই সাইডের ডেকোরেশনটা বেশি ভালো লাগে, তো আমি পার্সোনালি ওনাদেরকে বলেছিলাম যে আমাদের এই সাইডের ডেকোরেশনের মধ্যেই বসার জায়গাটা করে দিতে, ওনারা সেটাই দিয়েছিল। একটা যেহেতু ছোটো বাচ্চা আছে, কোনার সাইড দিয়েছিল। এই টেবিলটা ফার্স্টে দেবে ভেবেছিল, কিন্তু এখানে আমরা যেহেতু 4 জন ছিলাম, 4 জনের জায়গা হবে না, তো তাই আবার এই সাইডে 4 সিটারের যে টেবিলটা ছিল সেটাই দিল আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ মা কতটা খুশি, আর একটু নার্ভাস ফিলও করছিল। আর দেখতে পাচ্ছ ভাই লজ্জা পেয়ে ফোনের ভেতর থেকে মুখই বের করছে না। আর আমাদের পুচকুকে দেখো চামচ নিয়ে এসে ও মুখে দিতে শুরু করে দিয়েছে। ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলে এই একটা জ্বালা, মানে চামচ, তারপর প্লেট, গ্লাস যেটাই পাবে সেটাই ওকে নিতে হবে তক্ষুনি। তো এখানে বসে বসে আমরা ঠিক করছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো তারপরেই আমাদের যে মেনু কার্ড সেটা চলে আসলো। তো তারপর ফাইনালি সবার কাছেই জিজ্ঞেস করলাম কে কি খাবে। তো সবাই বলল যে তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দাও। তো এখানে দেখছিলাম সব একটু অন্য টাইপের ডিশ ছিল, যেগুলো ধোকা যেমন এইসব ভাতের সাথে থালির সাথে এই টাইপের ডিশগুলো ছিল। তো মেন কোর্সের এই মেনু কার্ডটা দিলে আমি এর ভেতর থেকেই চুজ করে নিই যে কী অর্ডার দেবো আমরা। দেন অর্ডার দেওয়ার পর বেশ কিছুক্ষণ লেট করছিল, তো তারপর চলে আসলাম বাইরে একটু বাইরের ভিউটা দেখানোর জন্য। আর যেহেতু একটা অকেশন পারপাস হচ্ছিল, তো সেই কারণে দেখো বাইরেটা প্রচুর ভিড়। আর এই সাইডটাতে না মেয়েদের যেসব হ্যান্ডমেড মেয়েদের জিনিস, কানের মালা, যত রকমের সাজের জিনিস, তারপর ব্লাউজ, বিভিন্ন তারপরে শাড়ি টাইপের, যেগুলো শাড়ির ওপরে হ্যান্ডমেড কাজ করা আছে, ব্লাউজগুলো দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছিলো, ব্যাগ। তো খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে, এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর না দারুণ দারুণ কিছু চুড়ি ছিল, সেগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো তারপরে ভাই ফোন করলো যে আমাদের অর্ডার চলে এসেছে। আমি আর পুচকু আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। তো তারপর দেখো আমাদের অর্ডার চলে এসেছে। আমি অর্ডার দিয়েছিলাম 2টো চিকেন বিরিয়ানি, যেহেতু আমি মাটন খাই না, 2টো হান্ডি চিকেন বিরিয়ানি আর একটা কড়াই চিকেন, আর সঙ্গে ছিল হচ্ছে একটা স্যালাড। যেটা স্যালাডটা আমরা একটু পরেই অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম স্যালাডের কোয়ান্টিটিটা খুবই কম ছিল বিরিয়ানিতে, তো সেই কারণে আবার স্যালাডটা পরে অর্ডার দিয়েছিলাম। আর বিরিয়ানির সাথে না বেশি একটু স্যালাড না হলে আমার বেশ ভালো লাগে না। তো তোমার দাদাভাই বললো স্যালাড যখন নেই, তুমি স্যালাড খেতে ভালোবাসো, তাহলে স্যালাডটা অর্ডার দিয়ে দাও। আর দেখো দুপুরবেলা এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে, যেহেতু বললাম অনেকটা ভিড় ছিল। তো তারপর আমি সবার প্লেটে সার্ভ করে দিলাম বিরিয়ানিটা। আর চিকেনটা বাটিতেই ছিল, সবাই যেহেতু সবার পাতেই 1 পিস করে চিকেন ছিল অলরেডি, যেহেতু এক্সট্রা চিকেন দেওয়া হান্ডি বিরিয়ানি আমরা নিয়েছিলাম, তো সবারই চিকেন ছিল। আর ওখান থেকে পুচকুকে স্যালাড দিচ্ছিল, কারণ ও বিরিয়ানি তো বেশি খাওয়ানো হয়তো ভালো হবে না। তো যাই হোক, খেতে দারুণ ছিল। ভেবেছিলাম এত ভিড় হয়তো ভালো হবে না, চাপের মধ্যে ভিড়ের মধ্যে রেস্টুরেন্টে গেলে খাবারের কোয়ান্টিটি সেরকম বা কোয়ালিটি কোনোটাই ভালো হয় না, কিন্তু দারুণ ছিল সত্যি বিরিয়ানিটা। আর দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাব আমরা বাড়ি। তো এখানে তোমাদের দাদাভাই এসছে বিল পেমেন্ট করতে। তো তারপর যাওয়ার সময় দেখি যে আমার খুশি দেখে বুঝতেই পারছি এত সুন্দর লাগছিলো, আমার প্রচণ্ড ভালো লাগছিলো যে এরকম লাইটিং দেখে। আর পুচকু তো প্রচণ্ড খুশি হচ্ছিল, এত লাইটিং, ওকে তো সচরাচর সেইভাবে বাড়ি থেকে বের করি না, আমরাই যাই। আর খুব ভালো লাগছিলো সবাই মিলে একসাথে এসে, বিকেলটা দারুণ কাটলো আমাদের। আজকে দুপুরে লাঞ্চটাও হলো, আবার মজাও হলো, মায়েরও ঘুরে যাওয়া হলো।
সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে দারুণ মজা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা রেস্টুরেন্টে গেলে কোন খাবারটা সবার আগে অর্ডার করো সেটাও জানাবে। আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতেই সব থেকে বেশি পছন্দ করি।